ওনার সাহসিকতার জন্য, ওনার ত্যাগের জন্য, ওনার কঠিন অবস্থানে যাওয়ার জন্য, আপোষহীনতার জন্য। আপনারা চিন্তা করেন, উনি রাজনীতিতে আসছেন, যখন সরাসরি রাজনীতিতে আসছেন, এই যে স্বৈরাচারের সাথে একজন নেতা শুরু থেকে শেষ পর্যন্ত একদিনের জন্য আপোষ করেন না, একজন নেতা। আর বাকি যারা আছে সবাই বিভিন্ন সময়ে এরশাদের সাথে সহযোগিতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। একমাত্র ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত এক মিনিটের জন্য কোনো আপোষ করেন। আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনাদের মনে আছে? একমাত্র বেগম খালেদা জিয়া এবং বিএনপি অংশগ্রহণ করে। ওই তখনই তো আপোষহীনতার প্রশ্নটা আসছে। পরবর্তীতে আবার যে সময়গুলো আমরা অতিক্রম করেছি, 1/11, 1/11, আবার ওই একমাত্র নেতা যিনি আপোষহীন। অন্যান্য দলের নেতা কর্মীরা বিভিন্ন ভাবে আপোষ করেছে, যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে, যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে তাদের মন্তব্য আমরা শুনেছি 1/11। আপনারা যদি ফিরে যান, তাদের মন্তব্য 1/11 পক্ষে ছিল, কিন্তু আপনার মধ্যে ভুলে গেছেন তারা কিন্তু 1/11 সহায়ক ভূমিকা পালন করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করে। এর পরবর্তী সময়ে দীর্ঘ স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আমারও একজন ব্যক্তি এবং দল শুরু থেকে শেষ পতন পর্যন্ত জীবনের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে কোনো ধরনের আপোষ করে। এখানে আপনারা দেখবেন অনেক দল কেউ নেমেছে আবার ঢুকে গেছে, রাস্তায় নেমেছে আবার ঢুকে গেছে। এদেরকে দীর্ঘ সময় দেখা যায় না, মাঝে মাঝে এসছে, মাঝে মাঝে গেছে। একটু চিন্তা করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়া আপোষহীন। এই যে কোটির উপরে মানুষ সেদিন জানাজায় গেছে, এটা এমনিতে হয় না, এটা এমনিতে হয় না, এটা হৃদয়ের টানে সবাই গেছে। এই যে দীর্ঘ জীবন যে মানুষটা গণতন্ত্রের জন্য, জাতির জন্য আপোষহীনভাবে জীবনের বিনিময়ে এই দীর্ঘদিনের যে পুঞ্জীভূত মানুষের মনে বেগম জিয়ার জন্য স্নেহ, ভালোবাসা, সম্মান জেগেছে, তার প্রতিফলন আমরা দেখেছি ওনার জানাজা। এটা একদিনে হওয়ার কিছু নেই, এটা চাইলে কেউ করতে পারে না। সারা বিশ্বে আমার অন্তত জানা নাই এত বড় জানাজা কারো হয়েছে, আমার জানা নাই। আয়াতুল্লাহ খমেনির অনেক বড় হয়েছে, এত বড় হয়েছে। এত দীর্ঘ সময় ধরে মানুষ অপেক্ষা করে, একটা মানুষ বিরক্ত হয় না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, একটু বিরক্তি বোধ করে না। শান্তভাবে আসছে, লক্ষ কোটি মানুষ শান্তভাবে চলে গেছে। একটা ছোটখাটো ঘটনা ঘটে নাই সেখানে, সবার মধ্যে একটা ছিল শ্রদ্ধা, ভালোবাসার লোক চেহারার মধ্যে। সুতরাং আমাদেরকে সেটা ধরে রাখতে হবে। বেগম খালেদা জিয়া যে উপহার দিয়ে গেছেন আমাদের জন্য, জাতির জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য, এটা আমি বলেছি, এই উপহার ধরে রাখতে হলে আমাদেরকে সেই পথে চলতে হবে।
স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নয়ন, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, মহিলা, শিশু সকলের জন্য তার হৃদয়ে জায়গা ছিল। বিশেষ করে মহিলাদের জন্য। এই যে বাংলাদেশের গরিব পরিবার, যারা শিশুরা কাজ করতে হয়, নাইলে পরিবার চলে না, পরিবারের শিশুদের কাজ করতে হয়, স্কুলে যায় না কারণ তাদেরকে কাজ করে খেতে হয়। বিশেষ করে মেয়েরা তো একেবারেই যায় না, যেত না, মেয়েরাই কাজ করতো বেশি, ঘরের কাজ, বাইরের কাজ সব করত। ওই জন্য উনি খাদ্যের বিনিময়ে শিক্ষা চালু করেছেন। বাংলাদেশের সবচেয়ে মেয়েরা রেজিস্ট্রেশন করেছে স্কুলে ওই খাদ্যের বিনিময়ের কারণে। সরকারের তহবিল থেকে উনি সেই টাকা দিয়েছেন মেয়েরা যাতে স্কুলে যায়, গরিব শিশুরা যাতে স্কুলে যায়, মেয়েদের জন্য উপবৃত্তি বৃত্তি দিয়েছেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত। উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েদের সরকারি চাকরিতে বিভিন্ন জায়গায়, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি চাকরি উৎসাহিত করেছেন। উনি শ্রমিকদের জন্য করেছেন, কৃষকের জন্য করেছেন। সব বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে বাংলাদেশের উন্নয়নের সুফল যাতে পৌঁছাতে পারেন সেটা উনি চেষ্টা করেছেন। মানুষের হৃদয়ে এমনি কোনো জায়গা হয় না। গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ে সেই মশাল বহন করেছে গণতন্ত্র। She is the torch bearer of democracy. She is the torch bearer of democracy. সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। এখন গণতন্ত্রের টর্চ বেয়ারার হচ্ছে তারেক রহমান সাহেব। সমস্ত জাতিকে উনি ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট মুক্ত করতে সক্ষম হয়েছেন সেই গণতন্ত্রের টর্চ বেয়ারার হিসাবে, আমাদের আগামী দিনের টর্চ বেয়ারার। তাই আমাদেরকে যেটা করতে হবে, আমাদের মানদণ্ড উঁচু রাখতে হবে।